আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার। আজকে একটা টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য। যারা ওয়েবসাইট এডিট করেন, বিশেষ করে যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন এডিট করার জন্য, আমাদের এই সমস্ত ওয়েবসাইটে প্রয়োজন পড়ে ছবি আপলোড করার জন্য বা পিকচার বা ইমেজ আপলোড করতে হয়। আমি আজকে আমার দেখাবো কিভাবে এই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা ছবি বা ইমেজ আপলোড করতে হয়, সেটা দেখাবো আমার স্ক্রিনে। চলুন দেখে নেই। ধরেন যে আমি একটা ওয়েবসাইট এডিট করছি এডিটর হিসেবে। তো যিনি এডিটর তিনি তো লগ ইন করবেনই, কাজে লগ ইন করলে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লগ ইন করলে এডিট করতে পারবেন। এই অফিস কন্টাক্ট যে পেজটা আছে এটা আমি এডিট করব। এখানে মোহাম্মদ আল আমিন পি2 প্রিন্সিপালের একটা ছবি আছে এবং সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ বরিশাল এই অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার, ইমেল আছে। তা আমি চাচ্ছি যে এর নিচে একজন ওয়েবসাইট যিনি এডিট করেন বা অ্যাডমিন, তার একটা ছবি এবং তার ইনফরমেশন দিব এর নিচেই। তাহলে আমি এডিট বাটনে ক্লিক করলাম এডিট করার জন্য। এডিট মোড আসলো, যে এডিট পোস্ট। তো পেজের নাম হলো অফিস কন্টাক্ট। তাহলে যিনি অ্যাডমিন তার কাছে অনেকেই টিচাররা যোগাযোগ করতে চান যে কোনো একটা তার এডিট করতে হবে, তার নাম বা মোবাইল নাম্বার এইগুলি। কাজেই তার একটা কন্টাক্ট এখানে দিই। কন্টাক্ট দেওয়ার আগে আমি তার নাম লিখে দিই। আগে আগে ছবিটা দিই। ছবিটা যেহেতু আমি শিখাচ্ছি ছবি কিভাবে ইনসার্ট করতে হবে, এটা কিন্তু ক্লাসিক্যাল এডিটরের ওয়ার্ডপ্রেস ক্লাসিক্যাল এডিটরে আমি শেখাচ্ছি কিভাবে ছবি বা পিকচার বা ইমেজ ইনসার্ট করা যায়। এখানে অ্যাড মিডিয়া নামে যে বাটন আছে, এখানে আমি যেহেতু পিকচার একটা মিডিয়া, তাহলে অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম। এখানে টিচারদের ছবি দেখা যাচ্ছে গ্যালারিতে, মিডিয়া গ্যালারিতে। আমি যেহেতু আমি অ্যাডমিন হিসেবে আমার ছবি দিব, তাহলে আমার ছবিটাও আপলোড করি। আপলোড ফাইল ক্লিক করলাম, সিলেক্ট ফাইল ক্লিক করলাম। তো আমি আমার ডেস্কটপে আমার ছবি আছে, সেখান থেকে আমি ছবি সিলেক্ট করব। এই যে ডেস্কটপে এই ছবিটা আমি সিলেক্ট করলাম, অথবা এটা 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 সিলেক্ট করলাম। তাহলে এই ছবিটা আপলোড হইলো মিডিয়া গ্যালারিতে। এই যে আপলোড হলো। এখন এই ডান দিকে দেখেন অ্যাটাচমেন্ট ডিটেল, ছবির নাম দেখাচ্ছে। ইমেজটা এডিটও করা যায়, এখানে একটা অপশন আছে। এটা 80 বাই 100 পিক্সেল। এটা এই ছবিটা আমি অ্যালাইনমেন্ট নান, লিঙ্ক টু নান, লিঙ্ক দিলাম না। সাইজ লেখা আছে 80 to 100। এই সাইজে দিই আমি। এখানে আরো অপশন আছে কি সাইজ দেওয়া যায়, এটা আর এর চেয়ে ছোট করা যায় না, ফুল সাইজ এটি থাকুক। তাহলে ইনসার্ট ইনটু, এই যে ইনসার্ট হয়ে গেল এই ছবিটা। যে সাইজ ছিল ওই ফুল সাইজে ইনসার্ট হয়েছে। এখন এর নিচে আমি আসবো, তাহলে যদি এন্টার দিই তাহলে একটু দূরে চলে গেল। এত দূরে নামটা লিখবো না, কাছেই লিখবো। তাহলে আমি আবার ব্যাক স্পেসে ক্লিক করে ব্যাকে চলে আসলাম, শিফট ধরে এন্টার দিলাম, না কন্ট্রোল এন্টার, সরি শিফট এন্টার, তত আসলো না। আচ্ছা ঠিক আছে, নিচে আসলাম।
আমি লিখে দিচ্ছি ডক্টর সাদেকুল ইসলাম তালুকদার। এই যে আমি যদি আগে আমার নাম লেখা থাকতো তাহলে ছবিটা ইনসার্ট করতাম ডক্টরের বাম পাশে, মানে লেখার আগে। যেহেতু আগে আমি আগেই ছবি ইনসার্ট করছি, ছবি ইনসার্ট করার পরে আমি নাম রাখলাম। তাহলে এখানে শিফট এন্টার দিছি, কাছাকাছি আসছে। শিফট এন্টার দিলে লাইন স্পেস বড় হয় না, কাছাকাছি হয়। তাহলে ইমেল দিয়ে দিই। আমি মোবাইল নাম্বার দেব না, মোবাইল নাম্বার দিলে আমাকে বিরক্ত করবে। আমি আসলে এই মেডিকেল কলেজের স্টাফ না বা টিচার না, আমি জাস্ট ওয়েবসাইটটা এডিট করি এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসটা দেখি। ওয়েবসাইটের, কলেজের না, এই ওয়েবসাইটের ডিজাইন করা, তারপরে এডিট করা এবং এডিটর নিয়োগ করা। এই জন্য আমি অ্যাডমিন। কাজে আমার সাথে শুধু এডিটিং এর ব্যাপারে যোগাযোগ করা যেতে পারে। কাজে আমি শুধু ইমেল অ্যাড্রেসটা দিব। মোবাইল নাম্বার দিলে চটচটি মোবাইল করবে। sadequel@yahoo.com এই দিলাম। দেওয়ার পরে এটা আপডেট বাটনে ক্লিক করে আপডেট করলাম, মানে এটা সেভ হইল। এখন যদি এটা আমি ব্রাউজ করি তাহলে এরকমই আসবে। অনেকে আমাকে দিয়ে আবার তাদের ওয়েবসাইটটা তৈরি করাতে চাবে, ইমেলে যোগাযোগ করলে হবে। অথবা এখানকার যারা সংশ্লিষ্ট টিচার বা স্টুডেন্ট আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইমেলে যোগাযোগ করবে। আর কলেজের ব্যাপারে কোনো কিছু যোগাযোগ করতে চাইলে এই মোহাম্মদ আল-আমিনের সাথে যোগাযোগ করবে। এটা আমি ভিউ করছি, পোস্টটা ভিউ করলে কেমন দেখা যায়। এটা তো এডিট মোডে ছিল, তাহলে এখন ভিউ মোডে আসছে এরকম। আল-আমিনের নিচে আমার ছবিটা আছে, এটা আমি রাখবো। এটা এই গেল, এটা তো আমি আপডেট করে রাখছি, কাজেই আপডেট হয়ে গেছে। আর আমি এটা ক্লোজ করে চলে আসলাম। যে এতক্ষণ আমি দেখালাম কিভাবে একটা ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে ছবি আপলোড করা যায় এবং তার সাথে তার যে ছবির নিচে যে ডেসক্রিপশন দিতে হয় সেটা দেওয়া যায়, সেটাই দেখালাম। আর ছবি ছোট বড় করা যায়, যে ডান দিকে যে অপশন ছিল ওখান থেকে। আমি স্ক্রিনটা শেয়ার করা বন্ধ করছি। তবে বন্ধুরা এতক্ষণ দেখলেন আমি কিভাবে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইটে একটা ছবি আপলোড করলাম। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে, এবং এটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন, বিশেষ করে যারা ওয়ার্ডপ্রেসে কাজ করে তাদের মাঝে। এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবার হয়ে যান। আর যদি ফলোয়ার না হয়ে থাকেন, ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে যান। এবং এই ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।